স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৩০ জুনের পরিবর্তে ২৭ জুলাই ঢাকা ও জাপানের নারিতা বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, আপাতত একটি ফ্লাইট চালু হলেও চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ৩টি পর্যন্ত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। জাপান সিভিল এভিয়েশন ব্যুরো তারা 45 ডেজের যেটা সীমা রেখা দিয়েছে অডিটের জন্য, সেই কারণে আমাদের ফ্লাইটটাকে এখান থেকে ফিক্স আপ করা হয়েছে 27 তারিখে আমাদের ফ্লাইটটা চালু হবে। 3বার এটাকে সংশোধিত বাজেট করা হয়েছে। এটা 13,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, তারপরে 16,000 কোটি টাকা হয়েছে, তারপরে 22,000 কোটি, প্রায় 21,600 কোটি টাকায় উন্নীত হয়েছে। তো এগুলির মধ্যে অনিয়ম আছে কিনা ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।